কোরআনে পাকের সূরা দুহা। আপনাদের নাম বলতে হবে, সূরার নাম কি? সূরা দুহা। সূরা দুহা মক্কি সূরা, কোরআনে কারিমের 93তম সূরা। 93তম সূরা, 11 আয়াত বিশিষ্ট মাক্কি সূরা। আপনাদের বলতে হবে সূরার নাম কি? সূরার নাম কি? সূরা দুহা। সূরার নাম কি? সূরা দুহা। মাক্কি না মাদানী? মাক্কি সূরা, 11 আয়াত বিশিষ্ট মাক্কি সূরা। এখন আপনাদেরকে আমি কেন বললাম, যাতে আপনারা আগামীকাল বলতে পারেন যে হুজুর আমাদেরকে সূরা দুহা থেকে আলোচনা শুনিয়েছেন। সূরা দুহা, এই সূরা দুহা কেন আল্লাহ নাজিল করলেন, এর উদ্দেশ্য কি, অবশ্যই আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার সময় স্বল্প, যতটুকু পারি এই সময়ের মধ্যে আমি এই সূরার আলোকে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সুতরাং সর্বপ্রথম আমি এই সূরাটি কেন নাজিল হলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কেন নাজিল করলেন, অবশ্যই আমরা জানব। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে হযরত জুনদুব বিন আব্দুল্লাহ বিন সুফিয়ান আল বাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 2 রাত অথবা 3 রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত অথবা 3 রাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য 2 রাত অথবা 3 রাত উঠতে পারেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পারেননি। ঠিক এই সময় মক্কার একজন মহিলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ মা আরা, ইয়া মুহাম্মদ মা আরা, মা আরা শাইতানাকা ইল্লা মা কাদ তারাকা। হে মুহাম্মদ, তোমাকে মনে হয় তোমার শয়তান পরিত্যাগ করেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। সেই মহিলাটি বলতেছে শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। এমনই ভাবে মক্কার কাফিরেরা বলতে লাগলো, হে নবী, তোমাকে তোমার আল্লাহ মনে হয় পরিত্যাগ করেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত কাফিরদের ভ্রান্ত ধারণাকে মিথ্যাতে প্রমাণিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে প্রথমে 2টা শপথ করে বলতেছেন। সকালের শপথ করে বলতেছেন ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা করুজ্জ্বল সূর্যের শপথ করে বলতেছেন, দিনের শপথ করে বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। হে নবী, আমি আপনাকে সূর্যের শপথ করে বলতেছি, সকালের শপথ করে বলতেছি, রাতের শপথ করে বলতেছি গো নবী। ও নবী, আমি আপনাকে ভুলতে পারি নাই, আমি আপনার সাথে গোসা করিনি, আমি আপনার সাথে রাগ করিনি, কেননা আপনি যে আমার হাবিব। সুবহানাল্লাহ। ও নবী, আমি 2টি শপথ করে বলতেছি। বলেন তো দেখি, আল্লাহর কি শপথের কোনো দরকার আছে নাকি? আল্লাহর কি কোন কাউকে কিছু বলার জন্য কসমের কোনো দরকার আছে নাকি? কসমের দরকার নেই। কিন্তু আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ কসম করলেন কারণ এই কসমের মধ্যে দুনিয়ার যে সমস্ত মানুষেরা রয়েছে, দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ হলো কসমে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? এখন একজন মানুষকে বললাম, ও ভাই, আপনার ভাই তো এখানে গিয়েছে, সে বিশ্বাস করলো না। না আমি বিশ্বাস করি না, আমার ভাই গিয়েছে, আমি বিশ্বাস করি না। এখন যদি বলি আল্লাহর কসম তোর ভাই অমুক জায়গায় গিয়েছে,
তখন সে বলবে হ্যাঁ ঠিক আছে, ঠিক না বলেন? তখন সে বলবে হ্যাঁ অবশ্যই আমার ভাই গিয়েছে। কিন্তু আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য, দুনিয়ার মানুষেরা কসমে বিশ্বাসী, দুনিয়ার মানুষেরা কসমে বিশ্বাসী, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কালের শপথ করলেন। সকালের শপথ করলেন, রাত্রের শপথ করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সাজা ইয়াসজু সাজওয়ান। সরফের পরিভাষায় রয়েছে সাজা ইয়াসজু সাজওয়ান, রাত্রি নিতর হওয়া। নিতর হওয়া মানে কি? নিতর হওয়া মানে কি? নিঠান্ডা, যেটা কি বলে নিঠান্ডা, অন্ধকার, কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই। বলেন তো দেখি দিনের বিপরীতে কি? রাত, ঠিক না বলেন? আপনার আমার সাথে কথা বলতে হবে যে দিনের বিপরীতে কি? রাত। দিন হলো কি? আলো। দিন হলো কি? আলো। আর রাত হলো অন্ধকার। দিনে কি করা যায়? দিনে কি শোনা যায়? পাখিদের কলকল শব্দ শোনা যায়, মানুষের অসংখ্য মানুষের কোলাহল শোনা যায়, অসংখ্য মানুষের আওয়াজ শোনা যায়। কিন্তু রাত্রি যখন নিবিড় হয়ে যায় তখন দেখবেন আর কোনো শব্দ নাই। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আমিন সকালের শপথ করেছেন, রাত্রের শপথ করে বলেন হে নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা। আমি তোমাকে কেমনে ভুলি গো নবী? যেই নবীজি সারাদিন ইসলামের দাওয়াত দিয়ে, যেই নবীজি সারাদিন ইসলাম প্রচার করে মানুষদেরকে ইসলামের দিকে দীক্ষিত করে, যেই নবীজি শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, সেই নবীকে কি আল্লাহ ভুলে থাকতে পারে? জুড়ে বলেন পারে? কখনো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আমিন দয়াল নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমি যে আপনার নিকট কয়েকদিন যাবত ওহী নাজিল বন্ধ করেছি গো নবী, অনবী, শুধুমাত্র আপনার রেস্টের জন্য, আপনার বিশ্রামের জন্য গো নবী, এই কয়েকটা দিন আপনার উপর ওহী নাজিল বন্ধ করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? রেস্টের জন্য। এখন বলুন তো দেখি আমাদের সমাজের মধ্যে এই যে অগ্রহায়ণ মাস গিয়েছে, অগ্রহায়ণ মাস গিয়েছে, আমরা অনেকে ধান কাটি না? অনেকে ধান কাটি। ধান যদি আমরা লাগাতার যদি কাটি, আমাদের কষ্ট লাগবে না? আমাদের কি কষ্ট লাগবে না? অবশ্যই আমাদের কি লাগবে? মনের মধ্যে একটু কষ্ট লাগবে। আমরা বেশি কি হয়ে যাব? কষ্ট পেয়ে যাব যদি লাগাতার যদি ধান কাটি। কিন্তু এর মাঝে মাঝে যদি আমরা সামান্য যদি রেস্ট দেই, রেস্ট নিয়ে যদি আমরা ধান কাটি, তাহলে আমাদের আর কোনো হেরান লাগবে না। যেটাকে কি বলে সিলেটি ভাষা, হেরান লাগবে না। ঠিক কিনা বলেন? হেরান লাগবে না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আমিন দয়াল নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, এই যে আমি খানিকটা দিন, কিছুটা দিন আমি আপনার উপর ওহী নাজিল বন্ধ করেছি, শুধুমাত্র গো নবী আপনাকে কি করার জন্য? রেস্ট দেওয়ার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? নবীকে রেস্ট দেওয়ার জন্য। এখন আল্লাহ পাক রব্বুল আমিন দয়াল নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, ও নবী, আমি আপনার উপর ওহী নাজিল বন্ধ করেছি। এই ওহীর ওজন বড় ভারী, এই ওহীর ওজন বড় ভারী। বলেন তো দেখি এই ওহীর বাণী কোনো রাজা বাদশার বাণী নাকি? ওহীর বাণী কি কোনো রাজা বাদশার বাণী? কোন এমপির বাণী নাকি? জুড়ে বলেন, কোন এমপির বাণী নাকি? কোন মন্ত্রীর বাণী নাকি? কোন মন্ত্রীর বাণী নয়, কোন এমপির বাণী নয়। এই ওহীর বাণী হলো আমার আপনার রব আল্লাহ তাআলার বাণী। জুড়ে বলেন ঠিক কিনা? ওহীর ওজন আছে কি নাই? অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, হাবিব, ও নবী, যদি আমি এই ওহী যদি আপনার উপর নাজিল না করে, যদি আমি কোনো
পাহাড়ের উপর নাজিল করতাম, যদি আমি কোনো আলাস্কা পর্বতের উপর নাজিল করতাম গো নবী, যদি আমি কোনো বড় বড় পাহাড়ের উপর নাজিল করতাম, সেই পাহাড় সমূহ জ্বলে পুড়ে সারকার হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওহির ওজন আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? এখন আমরা যে প্রত্যেক দিন অনেক কি করি, খতম করি, 5 খতম 6 খতম, রাসূল ইসলামের উপর যে ওহী নাজিল হয়েছে, কত কষ্ট করে রাসূল ইসলাম নিজের মধ্যে, নিজের সিনার মধ্যে রেখেছেন। এখন আমরা তো খতম দেই, ঠিক আছে, কিন্তু ওই যে কত কষ্ট করে যে কোরআন শরীফ আল্লাহর নবী কি করেছেন, হৃদয়ে স্পটে রেখেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমাংশে শপথ করেছেন, এরপরে দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, কাফিররা বলতেছে আমি আপনাদেরকে ভুলে গেছি, আমি আপনার সাথে গোসা হয়েছি। ও নবী, আপনি আরো তাদেরকে দান জানিয়ে দিন, তাদেরকে আপনি আরো জানিয়ে দিন গো নবী। ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য সকল পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় উত্তম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় উত্তম। এই আয়াতের মধ্যে তাফসীরগণ, বিভিন্ন তাফসীরবিদগণ ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করে বলেন যে আল্লাহর নবীর সকল পূর্ববর্তী সময় থেকে সকল পরবর্তী সময় উত্তম। যদি বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর সকল পূর্ববর্তী সময় থেকে সকল পরবর্তী সময় উত্তম, কিন্তু আল্লাহর নবীর তো পূর্ববর্তী যে সময় রয়েছে উত্তম, পরবর্তী সময় আল্লাহর নবীর জন্য উত্তম, ঠিক কিনা বলেন? সুতরাং এই আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, নাজিল করে শুধু নবীকে বলেননি, নবীকে উদ্দেশ্য করে নবীর উম্মতদেরকে বলেছেন, ঠিক কিনা বলেন? নবীকে যা বলেছেন তা হলো উম্মতদের জন্য সাবিত, যে আমাদেরকে কি, এটা হলো শিক্ষা যে আমরা কি করব, যে ইহকাল রয়েছে, ইহকালে আমরা পড়ে থাকবো না, অবশ্যই আপনাকে আমাকে একদিন না একদিন কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন না একদিন কবরের মধ্যে যেতে হবে। সুতরাং এর জন্য আপনাকে আমাকে কবরের সামানা জোগাড় করতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার জন্য পূর্ববর্তী সময় থেকে আপনার জন্য পরবর্তী সময় উত্তম, শুধু তা নয় ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার জন্য শুধু পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় উত্তম নয় গো নবী। ও নবী, আরো একটি ঘোষণা দিলাম, অচিরেই আমি আপনাকে এমন নিয়ামত দান করব গো নবী, যে নিয়ামত পেলে নবী আপনি খুশি হয়ে যাবেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। অচিরেই আমি এমন নিয়ামত দান করব যে নিয়ামত পেলে আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরের মধ্যে রয়েছে এর ব্যাখ্যায় তাফসীরবিদগণ বলেন যে এর প্রথম বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় এর উদ্দেশ্য হলো, আল্লাহ যে আয়াত নাজিল করলেন এর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা বিজয়। যদি বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো কি? মক্কা বিজয়। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হলেন, তখন মক্কার দিকে তাকিয়ে দুই চোখ দিয়ে অবিরাম পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আমিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। এই অবস্থা দেখে হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি কাঁদতেছেন কেন? আমার জানতে ইচ্ছা করে, কেন আপনি কাঁদতেছেন?
দয়াল নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আবু বকর শুন, আমার জন্মভূমি, আমার মায়ের জন্মভূমি, আমার বাবার জন্মভূমি এই মক্কাতে আমি জন্মগ্রহণ করেছি। এই মক্কার মধ্যে আমার অনেক স্মৃতি রয়েছে রে আবু বকর। সুতরাং এই মক্কা ছেড়ে আমাকে আমার মন চাইতেছে না। এই মক্কা ছেড়ে আমি আর আমার মন চাইছে না। সুতরাং এই কাফিরেরা যদি, মক্কার মানুষেরা যদি আমাকে এই মক্কা থেকে যদি তাড়িয়ে না দিত, তাহলে আমি মুহাম্মদ এই মক্কা থেকে কখনোই যেতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মক্কা ছেড়ে আমি কখনোই যেতাম না, শুধুমাত্র কাফিরদের অত্যাচারে আমি মক্কা ছেড়ে আমি মদিনায় যাইতেছি। একদিন এই আয়াতের আরেকটি ব্যাখ্যা হলো, তাফসীরবিদগণ বলেন যে অনেকে বলেন এই আয়াত দ্বারা ব্যাখ্যা হলো সাফায়াত, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো সাফায়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাফায়াত উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে আপনার আমার নবীকে সাফায়াতের সুপ্রিম পাওয়ার দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাফায়াতের সুপ্রিম পাওয়ার দিবেন। একদিন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে, সাহাবীরা উপস্থিত ছিলেন একটি সভার মধ্যে, এক জায়গার মধ্যে। ঠিক সেই সময় সবার সামনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া পাঠ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের জন্য যে দোয়াটি করেছিলেন আল্লাহর দরবারে, সেই দোয়াটি পাঠ করতে লাগলেন। আর সেই দোয়াটি হলো কোরআনের ভাষায়, ইন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই মূর্তিগুলো, এই প্রতিমাগুলো আমার সম্প্রদায়কে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে, বিপদগামী করে ফেলেছে। এরপরে তিনি বলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ফামান তাবানি। সুতরাং এই সমস্ত মানুষদের মধ্যে, এই সমস্ত লোকদের মধ্যে যারা আমাকে অনুসরণ করে তারা হলো আমার। আর ওমান আসানি, যারা আমাকে অনুসরণ করে না, যারা আমাকে মানে না, তারা আমার লোক নয়। সুতরাং যারা আমাকে মানে না, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আমাকে মানে না, ফাইন্নাকা গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ক্ষমাশীল এবং দয়ালু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন যে মুশরিক তারা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় কিছু সংখ্যক ছিলেন মুশরিক। তবুও আল্লাহ তিনি কি করেননি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কওমের জন্য বদদুয়া করেননি। যে যত নবী ছিলেন দুনিয়ার মধ্যে, যত নবী ছিলেন, কোন নবী তাদের উম্মতদের জন্য কখনো বদদুয়া করেননি, রহম দিলওয়ালা ছিলেন। যে সমস্ত নবীগণ তাদের উম্মতদের জন্য রহম দিলওয়ালা ছিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। সুতরাং এরপরে দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া পাঠ করতে লাগলেন। যে দোয়াটি পাঠ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত্র কাটিয়ে দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় এই দোয়াটি হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা কালিসা রূহুল্লাহ
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। হে আল্লাহ, যদিও আপনি তাদেরকে শাস্তি দিবেন, আপনি তাদেরকে শাস্তি দিবেন, তারাও তো আপনার বান্দা। কি বললেন? তারাও তো আপনার বান্দা, যদিও আপনি তাদেরকে শাস্তি দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, নিশ্চয়ই আপনি হলেন মহাপরাক্রমশালী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ও আল্লাহ, যদি আপনি তাদেরকে মাফ করে দেন, নিশ্চয়ই আপনি হলেন মহাপরাক্রমশালী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজারিন মজলিস, মানুষ মনে হয় এই কয়েকজন, আর মনে হয় এই এলাকায় মানুষ নেই, মনে হয় আমাদের এলাকায় আর মানুষ নেই। না, আজকাল দেখবেন এই ওয়াজ মাহফিল হয়ে গেছে ফাঁকার মতো। দেখবেন এখন যদি এই জায়গায় যদি একটা গানের মাহফিল দেওয়া হতো, দেখবেন মানুষের কোনো অভাব হবে না। না, আজকাল মানুষের ওয়াজ মাহফিলের দিকে মন নেই। কারণ দেখবেন, আমি এই যে একটু আগে বললাম যে অশালীন কথাবার্তার মজলিস হলো ইবলিসের মজলিস। ইবলিসের মজলিসের দিকে অনেকে যাওয়ার টান। রব্বে কারীম যেন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। তো আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দয়াল নবীকে সুপারিশ করার সুপ্রিম পাওয়ার দিবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দয়াল আল্লাহ যখন কিয়ামত কায়েম করবেন, হাসর কায়েম করবেন, সেই সময় মাকায়ে মাহমুদে আপনার আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। 63 বছর দুনিয়ার জিন্দেগিতে 63 বছর কাঁদার পর হাসরের ময়দানেও গিয়ে কি করবেন? উম্মতের জন্য কাঁদবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও উম্মতের জন্য কাঁদবেন। এখন নবী কাঁদতেছেন আমাদের জন্য, আমরা কাঁদি কাদের জন্য? জুড়ে বলেন, আমরা কাঁদি কাদের জন্য? মেসির জন্য, ম্যারাডোনার জন্য, নেইমারের জন্য, ঠিক কিনা বলেন? যত অমুসলিম মানুষ রয়েছে তাদেরকে আমরা ফলো করি, যে উনি আমার আইডল, শাহরুখ খান আমার আইডল, ক্যাটরিনা কাইফ আমার আইডল, ঠিক কিনা বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কখনো আমার আইডল হতে পারে না। আমাদের আইডল যদি বানাতে হয়, আমাদের আইডল হলেন একমাত্র আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের আইডল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হাসরের ময়দানে যদি আমরা নবীজির শাফায়াত যদি পেতে চাই, নবীজির সাহায্য যদি পেতে চাই, এখন আমাদেরকে কি নবীকে ভালোবাসা লাগবে না? জুড়ে বলেন, নবীকে কি ভালোবাসা লাগবে না? বলেন তো দেখি। এই যে আল্লাহ বলতেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, অচিরেই আমি আপনাকে এমন এমন নিয়ামত দান করব যে নিয়ামত পেলে আপনি খুশি হয়ে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর সাথে আছেন কে? জুড়ে বলেন, আল্লাহর সাথে আছেন কে? নবী। আল্লাহর সাথে, নবীর সাথে আছেন কে? আল্লাহ। নবীর সাথে আছেন, আল্লাহ আছেন। এখন আমরা উম্মত হয়ে কি নবীর সাথে থাকতে চাই না? চাই কি না? যদি বলেন চাই কি না? যদি বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নূরের চোর ইসলামী মহাসম্মেলন রব্বে কারীম যেন কবুল করে, আমরা সবাই বলি আমিন। এর জন্য
আমাদের মনের মধ্যে একটা ভাবনা থাকতে হবে, আমাদের জীবনেও নবী, আমাদের মরণেও নবী, আমাদের কবরেও নবী, আমরা হাসরেও আমরা নবীর সাথে থাকতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? হাসরেও আমরা নবীর সাথে থাকতে চাই। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। হাসরের ময়দানে যেদিন মা তার বাবাকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সেই দিন, যেই দিন কেউ কারো আপন হবে না, সেই দিন আপন হবেন তোমার আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বি হাবলি উম্মতি বলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবেন, ও আমার জিবরিল আমিন শোনো, আমার হাবিব কেন কাঁদে? যাও তুমি আমার হাবিবের কাছে যাও, মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো আমার হাবিব কেন কাঁদে। আল্লাহর নবী কেন কাঁদে আল্লাহ কি জানেন না? জীবন আল্লাহ কি জানেন না? আল্লাহ অবশ্যই জানেন, কারণ আল্লাহ তো যে কোরআনে পাকে ইরশাদ হয়েছে যে আল্লাহু আলিমুম বিমা ফিস সুদূর, আল্লাহ মানুষের মনের মধ্যে কি ঘটতেছে, কি ঘটবে, অতীতে কি ঘটবে, ভবিষ্যতে কি ঘটবে, আল্লাহ পাক রব্বুল সব জানেন। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ অবশ্যই জানেন, তবুও জিজ্ঞেস করতেছেন, জিবরাইলকে আমিনকে বলতেছেন যাও আমার বন্ধুকে গিয়ে বলো কেন কাঁদে। এটা হলো আশিকের সাথে আশিকের খেলা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে কি আল্লাহ ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন। এর জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ও মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ জানতে চেয়েছেন তুমি কেন কাঁদো, কেন তুমি চোখের জল ফেলতেছো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরিল আমিন, আমি যে কেন কাঁদি আমার আল্লাহ কি জানে না? আমি যে কাঁদি কেন আমার আল্লাহ কি জানে না? আল্লাহ কি জানে, কি জানে না? অবশ্যই আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে জিবরাইল ছুটে গেলেন। জিবরাইল ছুটে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহকে বললেন, ও আল্লাহ, আপনি পাঠিয়েছিলেন আমাকে তো আপনার নবীর কাছে। নবী তো এইভাবে বললেন যে আপনি মনে হয় সব জানেন, আপনি সব জানেন, আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন দয়াল নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, সাল তুতাম, বলো আপনি কি চান, কি চান আপনি বলেন। অবশ্যই আমি আপনাকে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে সন্তুষ্ট করব গো নবী, অসন্তুষ্ট করব না। আল্লাহর নবী এখনো সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, মাথা উঠাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আহ্বান করে বলেন, ও আল্লাহ, 63 বছর দুনিয়ার জিন্দেগিতে যখন আমার উম্মতদের মায়ায় পড়ে, আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য যখন সিজদায় পড়ে যখন ইয়া উম্মতি বলে কাঁদতাম গো আল্লাহ, ঠিক সেই তখন আপনি কোরআনের একটি আয়াত দিয়ে আমাকে সান্ত্বনা দিতে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি আমাকে কোরআনের একটি আয়াত দিয়ে সান্ত্বনা দিতে যে আপনি আমাকে অচিরেই এমন নিয়ামত দান করবে গো আল্লাহ, যে নিয়ামত পেলে আমি খুশি হয়ে যাব। ও আল্লাহ, এখনো তো আমি সেই নিয়ামত পেলাম না। ও আল্লাহ, বলেন আমার উম্মতদের কি হবে? আমার উম্মতদের সর্বশেষ ফয়সালা না হওয়া পর্যন্ত আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদ সেজদা থেকে আমার মাথা উঠাবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, ও নবী, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি সেজদা থেকে মাথা উঠান গো নবী। ইসফা তুসাফা,
আজকে আমি আপনাকে, আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে থাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। ইসফা তুসাফা, হে নবী, আজকে আমি আপনাকে যে সুপ্রিম কোর্ট যে শাফায়াতের অধিকারী বানিয়ে দিলাম, আপনি সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে বলবেন, ও নবী বলো তো দেখি, এখানে তো তোমার কোটি কোটি উম্মত, কোটি কোটি উম্মতি মুহাম্মদী গো নবী, এখান থেকে আপনি কাদেরকে বাছাই করবেন, কাদেরকে আপনি শাফায়াত করবেন বলেন। আল্লাহ নবী বলবেন, ও আল্লাহ, আমার এই এই যে এইগুলাকে আপনি জান্নাতে দিয়ে দেন, এইগুলাকে না, এগুলাকে জাহান্নামে দিয়ে দেন, এগুলাকে জান্নাতে দিয়ে দেন। এভাবে বলবেন। হাদিসের মধ্যে এসেছে যে প্রথম সুপারিশে, নবীজির প্রথম সুপারিশে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যদি বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে এই অদমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। চারদিকে আপনি তাকাবেন, চারদিকে আপনি তাকাবেন, কেউ আপনার আপন নয়, ঠিক কিনা বলেন? কেউ আপনার আপন নয়, আপন মা আপনার আপন নয়, ছেলে আপনার আপন নয়, গোষ্ঠীর যত আত্মীয় স্বজন রয়েছে কেউ আপনার আপন নয়। আপন হলেন কে? যিনি বলে আপন কে? নবী। সুতরাং হাসরের ময়দানে প্রথম সুপারিশে ৭০,০০০ উম্মত আল্লাহ নবীকে শাফায়াত করার হুকুম দিবেন। প্রথম সুপারিশে ৭০,০০০ উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আরেকটি রওয়ায়াতে আছে, আরেকটি হাদিসও রয়েছে, এই ৭০,০০০ উম্মতের ৭০,০০০-এর সাথে, ৭০,০০০-এর সাথে তাদের এক একজনের সাথে আরো ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরা মজলিস, যে আরো ৭০,০০০, যে এক একজনের সাথে আরো ৭০,০০০। চিন্তা করেন। এখন বলেন তো দেখি, আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা হাতে প্রবেশ করতে চান হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নূরের চর ইসলামী মহাসম্মেলন রব্বে কারীম যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। তো সম্মানিত হাজিরা মজলিস, এরপরে সময় স্বল্প আমার, আমি আলোচনার দীর্ঘায়িত করতে পারতেছি না। এর পরের আয়াতে যাই। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এর পরে আয়াতে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? কে বললেন? বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপরে বলতেছেন ইয়াতীমান, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এতিম অবস্থায় আমি আপনাকে পেয়েছি এবং এই অবস্থায় আমি আপনাকে আশ্রয় দান করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে আশ্রয় দান করেছি। আল্লাহর নবী কি এতিম ছিলেন না? জুড়ে বলেন এতিম ছিলেন না? আল্লাহর নবী এতিম ছিলেন। আল্লাহর নবীর জন্ম হওয়ার ৬ মাস আগে, ৬ মাস আগে আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহ মারা যান। হযরত আব্দুল্লাহ মারা যান যখন, এরপর যখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় যখন আগমন করলেন,
আল্লাহর নবী যখন আগমন করলেন তখন এই যে এতিম অবস্থায় দয়াল নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। এতিম অবস্থায়ও আল্লাহর নবী সকলের স্নেহের পাত্র ছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন দয়াল নবী এই দুনিয়ার মধ্যে আসলেন তখন খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছেন যে উনার ছেলেদের জন্মদিনে উনার ছেলেদের জন্মে আব্দুল মুত্তালিব এতটা খুশি হননি, যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহই তো বলেছেন যে নবী আমি আপনাকে কি এতিম অবস্থায় পাইনি। আল্লাহ কি করেছেন যে হযরত আব্দুল মুত্তালিব সহ চাচা আবু তালিবের উপর আল্লাহ কি করেছেন, তাদের উপর আল্লাহ রহমত দান করেছেন, দয়া দান করেছেন নবীর প্রতি, যেন তারা নবীকে কি করে, মহব্বত করে। ঠিক কিনা বলেন, যেন তারা নবীকে মহব্বত করে। সুতরাং এতিম এতিম এই সমাজের মধ্যে এতিমকে মানুষ অবহেলা করে, ঠিক কিনা বলেন, এতিমকে মানুষ অবহেলা করে। একটা সমাজের মধ্যে একটা ছেলে এতিম এতিম হলে কত অবহেলা দেখেন। সমাজের মধ্যে যখন কোনো বাবা যখন তার ছেলেকে বিবাহ করায়, তার ছেলেকে বিবাহ করার পর যখন পুত্রবধূ ঘরে নিয়ে আসে, কয়েক মাস পর যখন যে তার পুত্রবধূর মধ্যে যদি ছেলে সন্তানের মা হতে চায়, যখন সন্তানের মা হওয়ার ইঙ্গিত পাওয়া যায়, যখন সন্তান পেটের মধ্যে থাকতে যখন তার স্বামী মারা যায়, তখন এই বাড়ির সবাই কি করে উপবাদ দেয়, অলক্ষিণী অপয়া দূর হো আমার বাড়ি থেকে, তোর জন্য তুই একটা অলক্ষিণী, তুই একটা অপয়া, তোর সন্তান পেটে আসতে না আসতে আমার ছেলে মারা গেছে। ঠিক না বলেন, এরকম অপবাদ দেয় না? এরকম অপবাদ সমাজের মধ্যে দেয়। কিন্তু মক্কার জমিনে একটা রীতি ছিল, যখন কোনো মহিলার কোনো স্বামী মারা যেত, যখন কোনো মহিলা বিধবা হতেন, তখন এই মহিলাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এটা রসম ছিল। কিন্তু আপনার আমার নবী যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, যখন আপনার আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, তখন আর এটা হয় নাই, এই অভ্যাসটা হয় নাই, এই অভ্যাসটা হয় নাই। হযরত আব্দুল মুত্তালিব সহ আবু তালিব, আবু লাহাব সহ খুশি হয়েছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব স্নেহ করতে লাগলেন, দায়িত্ব নিতে লাগলেন। এরপর হযরত হালিমার কাছে দেওয়া হলো দুধ পান করানোর জন্য। হালিমার কাছে গিয়েও হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্নেহের টুকরা, যদি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলিজার টুকরা। হালিমার কাছে গিয়েও কি করেন, গোরটা কি করেছে, আলোকিত করেছেন। এরপর হালিমার কাছ থেকে যখন মায়ের কাছে আসলেন, মা যখন 6 বছর পর মারা গেলেন, 6 বছর পর যখন মারা গেলেন, তখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালক ছিলেন, বলেন তো দেখি ওই অভিভাবকের দরকার কখন হয়? একজন অভিভাবকের দরকার কখন হয়? নাবালক যখন অবস্থায়। বাচ্চা নাবালক থাকে, ঠিক না বলেন? বাচ্চা যখন নাবালক থাকে তখন অভিভাবকের দরকার হয়। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হযরত আবু তালিবকে ডাক দিয়ে বলে, ও আবু তালিব শোনো, শোনো, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, সুতরাং ও আবু তালিব, আমি জীবিত থাকতে আমি তোমাকে একটি দায়িত্ব দিতে চাই। তুমি আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করো, যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নাতি মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করো। আব্দুল মুত্তালিব বিশেষ করে বলতেছেন, খবরদার, যদি তুমি জীবিত থাকতে যেন আমার নাতির উপর যেন কোনো কাটা গায়ের ছিটা যেন না পড়ে, যদি বলেন সুবহানাল্লাহ, কোনো কষ্ট যেন না পান, আমার মুহাম্মদ, আমার নাতি যেন কোনো কষ্ট না পান। হযরতে আব্দুল মুত্তালিব মারা গেলেন। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর দায়িত্ব পড়লো হযরতে আবু তালিবের উপর। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে লাগলেন। লালন পালন করতেছেন। একদিন আবু জাহেল আসলো। আবু তালিবের কাছে আসলো, এসে বলল, আবু তালিব শুনো, আপনার ভাতিজা মুহাম্মদ পাগলের মতো কি যেন বলে,
সংসারের মধ্যে বেজাল লাগিয়ে দেয়, সংসারের মধ্যে মারামারি লাগিয়ে দেয়, বিবির সাথে ছেলের সাথে মায়ের ঝগড়া লাগিয়ে দেয়, বোনের সাথে বোনের সাথে ভাইয়ের ঝগড়া লাগিয়ে দেয়, কি যেন পাগলামি করে। আপনি আপনার ছেলে, আপনি আপনার ভাতিজাকে মুহাম্মদকে কি করেন? সামলান, এই কাজ থেকে সরে যেতে বলেন। কাকে বলতেছে? আবু তালিবকে বলতেছে সরে যেতে বলেন। যদি এই কাজ থেকে সরে না দাঁড়ায় তাহলে আমরা ব্যবস্থা নিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে ব্যবস্থা নিবে? আল্লাহর নবীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এই কথা বলে সে চলে গেল। চলে যাওয়ার পর আবু তালিব সেই দিনের মতো নবীকে কিছু বলেননি, নবীকে এই ঘটনার কথা কোনো কিছু বলেননি। আবার কিছুদিন পর আবার আবু জাহেল আসলো। এখন আবু জাহেল একা আসে নাই, আবু জাহেল কিন্তু এখন একা আসে নাই, তার দলবল নিয়ে উতবা সাইবা এই মক্কার মধ্যে যত বিশাল বিশাল নেতা রয়েছে সবাইকে নিয়ে আসলো। এসে বলল, আবু তালিব, আমি বিগত দিন তোমাকে বলে গিয়েছিলাম তোমার ভাতিজাকে সাবধান করার জন্য, তোমার ভাতিজাকে সাবধান করার জন্য আমি বলেছিলাম, কিন্তু আমি একা এসেছিলাম, তুমি তা মাননি। আজকে আমার দলবল নিয়ে এসেছি। যদি তোমার ভাতিজা মুহাম্মদকে যদি কি করো, এই কাজ থেকে প্রতিহত না করো, তাহলে আমরা কি করব? মুহাম্মদকে দেখে নেব, মুহাম্মদের ব্যবস্থা করব। সবাই উঠে পড়ে লাগলো। আবু জাহেল, উতবা সাহেবা, যত কাফির রয়েছে সবাই উঠে পড়ে লাগলো। কিভাবে মুহাম্মদকে কতল করা যায়, মুহাম্মদকে কিভাবে কতল করা যায়? আবু জাহেল ভাবতে লাগলো, যদি মুহাম্মদকে যদি কতল করা যায়, মুহাম্মদকে যদি মারা যায়, মুহাম্মদকে যদি শেষ করা যায়, তাহলে এই দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার কোনোদিন হবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে যদি কতল করা যায় তাহলে সবকিছু শেষ। ইসলাম এই পৃথিবীর বুকে কোনো ইসলাম কায়েম হবে না। আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। জনাব রজব আলী তালুকদার সাহেব, মাহবার ইসারা সাহেব রুহের মাগফিরাত কামনায় 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সুতরাং সমস্ত কাফিরেরা উঠে পড়ে লেগেছিল মুহাম্মদকে কিভাবে কতল করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, তারা যদিও চায় আমার নূরকে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, ইউরিদুনা লিইউতফাউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। রব্বে করিম বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যদিও চায়, কাফিররা যদিও অপছন্দ করে যে নূরকে, তারা আমার নূরকে এই দুনিয়া থেকে মুখের ফুৎকার দিয়ে নিভে যেতে চায়। ও নবী, তারা যত চাইবে মুখের ফুৎকার দিয়ে নিভে যেতে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তা আরো বাড়িয়ে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে আবু তালিবের কাছে আসলো, এসে বলল, এভাবে বলার পর আবু তালিব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে আবার ভাতিজা যে কাজ শুরু করেছে, যদিও তা ভালো কাজ, কিন্তু আমার ভাতিজার জন্য কই ভয় হয়, না জানি কবে আমার ভাতিজাকে তারা মেরে ফেলে। ভয় হবে না? এখন বলুন তো দেখি, আপনার ছেলে যদি হাজারো যদি সৎ কাজ যদি করে, আপনার মনের মধ্যে ভয় থাকবে না যে আমার ছেলেকে যদি তারা মেরে ফেলে? যদি আমার ছেলেকে মেরে ফেলে তাহলে কি হবে? আমার একটা মতো সন্তান। এর জন্য আবু তালেব ভাবতেছেন, না, আজকে আসলে আমি বলবো মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের দাওয়াত দিয়ে আসলেন। দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে আসলেন, ঘরে আসার পর আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বললেন, ও মুহাম্মদ, শোনো, আমি তোমাকে একটি কথা বলতে চাই, রাখবে আমার কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, বলেন, বলো দেখি কি বলতে চান। আবু তালিব বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে কাজ করতেছো,
এই কাজ থেকে একটু সরে দাঁড়ানো যায় না? একটু কি বিশ্রাম নেওয়া যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু চাচা শুনো, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে মহব্বত করেন, এর জন্য বলতেছেন আমি এই কাজ থেকে সরে দাঁড়ানোর জন্য। ও আবু তালেব, ও চাচা শুনো, আমি কোনো খারাপ কাজ করি না, আমি আল্লাহর পথে আছি, আমি আল্লাহর পথে আছি, দিন কায়েমের পথে আছি। সুতরাং আমাকে এই পথ থেকে যত ধরনের বাধা আসুক, আমি এই পথ থেকে আমি এক চুল পরিমাণও পিছপা হব না। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আপনার ছেলে যদি এভাবে যদি আপনার ছেলের মুখ থেকে কথা শুনেন, এখন আপনার মনের মধ্যে কি বল হবে না? আপনি বলবেন যাই হয় আমার ছেলে, যাই হবে সমস্যা নেই, সে ইসলামের পথে আছে, যারে ছেলে যা ফুট আমি তোর সাথে আছি, ঠিক কিনা বলেন? আমি তোর সাথে আছি। ঠিক সেই সময় আবু তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ যাও, আমি আজকে তোমাকে বলে দিলাম, তুমি যেই কাজ করো না কেন আমি তোমার সাথে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু তালিব নবীকে হেল্প করতেন, কত হেল্প করেছেন। কিন্তু আবু তালিব মরার সময় কলিমা নসিব হয় নাই, ঠিক কিনা বলেন? কলিমা নসিব হয়েছে? জি না। হয় নাই। এখন বলুন তো দেখি, আবু তালিব তো জাহান্নামী নাকি? জাহান্নামী। এখন আবু তালিব নবীকে ভালোবাসতেন, নবীকে মহব্বত করতেন। যখন আবু তালিব মৃত্যুসজ্জায় সকারাতের সময়, তখন আবু তালিবকে দয়াল নবী বারবার বলতেছেন, ও আমার চাচা, ও চাচা, একটি মাত্র বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী তোমার পক্ষে আমি সুপারিশ করবো। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি বার আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু তালিব ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি যে বলতেছো তোমার বাণী পড়ার জন্য, আল্লাহর বাণী পড়ার জন্য, ও মুহাম্মদ, যদি আমার গোষ্ঠীর মধ্যে থেকে যদি কোনো দোষারোপ হতো না, গোষ্ঠীর মধ্যে থেকে যদি নিষেধ হতো না, তাহলে আমি কালিমা পড়ে আপনার মন গোলাতাম। যদি বলুন সুবহানাল্লাহ। আমি কালিমা পড়ে আপনার মন গোলাতাম। কিন্তু নবী তারাদের নিষেধ, আমাদের পূর্বপুরুষদের নিষেধ। আবু তালিব মারা গেলেন। একবার সাহাবায়ে কেরাম দয়াল নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী, আবু তালিব তো আপনাকে অনেক হেল্প করেছেন, অনেক কাজে আপনাকে সহযোগিতা করেছেন, ও নবী, আপনি কি আপনার চাচার জন্য কোনো উপকার করতে পারলেন নাকি? ঠিক না বলেন? এত হেল্প করেছেন আবু তালিবের, আপনি এত কাজ করে এত হেল্প করেছেন, এত সহযোগিতা আপনাকে করেছে, এবং তার কি আপনি কোনো উপকার করতে পারলেন গো নবী? দয়াল নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ও আমার সাহাবারা শুনো, আমি নবী আছি বলে, আমি নবী আবু তালিবের সাথে ছিলাম বলে, আবু তালিব কি করতেছে? জাহান্নামের আগুনের উপরিভাগে অবস্থান করতেছে। যদি বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের উপরিভাগে অবস্থান করতেছে। কিন্তু যদি আমি নবী যদি না থাকতাম, যদি আমি নবীকে যদি আবু তালিব ভালো না বাসতেন, তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আবু তালিবের জায়গা হতো। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন স্থানে? সর্বনিম্ন স্তরে। এখন নবীকে ভালোবাসার জন্য কোন স্থানে আছেন? জাহান্নামের আগুনের উপরিভাগে আছেন। সুতরাং আল্লাহর নবীকে মহব্বত করতেন। শুধু মহব্বত করলেই কি হওয়া যায় না? জান্নাতবাসী হওয়া যায় না। আল্লাহর নবী কত রিকোয়েস্ট করেছেন, আবু তালিবকে রিকোয়েস্ট করেছেন ইমানের প্রতি আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, হে নবী, নিশ্চয়ই আপনি চাইলেও কোনো মানুষকে ইমানের প্রতি আনতে পারবেন না, মুসলমান বানাতে পারবেন না। আমি যদি চাই, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যদি কাউকে চাই হেদায়েত দিতে পারবো। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যে কাউকে যদি ইচ্ছা করি হেদায়েত দিতে পারবো, কিন্তু আপনি পারবেন না। সুতরাং হেদায়েতের ব্যাপারে আমি সব জানি,
ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এই হেদায়েতের ব্যাপারে, সৎ পথ দেখানোর ব্যাপারে আমি সবচেয়ে বেশি জানি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন। এখন বলেন তো দেখি, আল্লাহ হেদায়েতের মালিক, নবীও হেদায়েতের মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তো হেদায়েতের মালিক, নবী হেদায়েতের মালিক। এখন আমাদের বুঝতে হবে নবী কোন হেদায়েতের মালিক, আল্লাহ কোন হেদায়েতের মালিক। আজানের সময় হয়ে গেছে। আল্লাহ কোন হেদায়েতের মালিক, আমি এইটুকু বলে আমি শেষ করে দেবো যে আল্লাহ কোন হেদায়েতের মালিক। যে মনে করেন এই যে এখানে আমরা আসলাম, নূরের চর আসলাম, চর মতো আসলাম। এখন একজন মানুষ আসলো, আসার পর বলল, আনকমন মানুষ আসলো, এ বাবা বলে ভাই আমি বিপদে পড়েছি, আমি আমেরতল যাব, কিভাবে যাব, আমার একটু রাস্তা দেখিয়ে দেন, কিভাবে যাব? সে বলল, আপনি আমরতল যাবেন, আপনি আমরতল যেতে হলে প্রথমে খরুচর পয়েন্টে যাবেন, এরপরে বিহাই যাবেন, এরপরে আমেরতল গিয়ে বিহাই যাব, এরপরে গিয়ে আমরতল দিয়ে আসবো। কি বললো? প্রথমে বললো খরুচর নিয়ে যাব, খরুচর যাবে, তারপর আপনি বিহাই যাবে, তারপর আমরতল যাবে। এটা হলো প্রথম হেদায়েত। এরপরে আরেকজন আসলো, এসে বলল, ও মানুষ, ও ভাই আমি আমেরতল যাব, কিভাবে যাব? সে বলল, আপনি আমেরতল যাবেন, তাহলে আমার মোটরসাইকেলে উঠেন, আমি আমেরতল দিয়ে আসবো, আমেরতল নিয়ে একেবারে জায়গা মতো দিয়ে আসবো। বলেন তো দেখি প্রথমটি কোন হেদায়ত? আল্লাহর নবীর পক্ষ থেকে, অলি আল্লাহদের পক্ষ থেকে, উলিয়া উলিয়া যারা, এরা কি করেন যে পথ দেখিয়ে দিতে পারেন, এই পথে যাও, সেই পথে যাও, এই দিকে যাও, কিন্তু কি করতে পারেন না যে সঠিক এই ডাইরেক্ট একেবারে দিতে পারেন না, ঠিক কিনা বলেন? ডাইরেক্ট দিতে পারেন না। এই ডাইরেক্ট নেওয়ার ক্ষমতা একমাত্র কার? জুড়ে বলেন কার? একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহ হেদায়েতের মালিক, নবীও হেদায়েতের মালিক। যে আমরা কোরআনে পাকে সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক দিন আমরা নামাজের মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে আপনাদেরকে দীক্ষিত করেন, রাখেন, সিরাতে মুস্তাকিমের পথে রাখেন। শুধু রাখবেন না, এই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন, এই পথে আপনি আমাদের দেখিয়ে দিন, এই পথে আপনি আমাদেরকে প্রবেশ করান। আমরা বলি কার কাছে বলি? আল্লাহর কাছে বলি। সুতরাং আল্লাহ হেদায়েতের মালিক। সুতরাং সময় আজান তো মানে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর পরের আয়াতে বলেন আল্লাহ, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনি ছিলেন অনবহিত, গয়রে ইলম, আপনি ছিলেন অনবহিত, আমি আপনাকে নবুয়ত লাভের মধ্য দিয়ে, নবুয়তির মধ্য দিয়ে আমি আপনাকে জ্ঞান দান করেছি। যিনি বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে তাফসীর করেন, বলেন যে নবী পথভ্রষ্ট ছিলেন। যিনি বলেন নাউজুবিল্লাহ। নবী কি পথভ্রষ্ট ছিলেন? কখনো না। যে নবী পথ চিনতেন না, কোন পথে যাবেন। পথ চিনা এক জিনিস, আবার পথ চিনে না মানা এক জিনিস, ঠিক কিনা বলেন? পথ চিনা এক জিনিস। কাফিররাও তো আল্লাহকে চিনতো, ঠিক কিনা বলেন? কাফিররা যারা আছে এলাকে আল্লাহকে চিনে না, এরা আল্লাহকে চিনে কিন্তু মানেনি। মানে কি? আল্লাহকে চিনে কিন্তু মানে না। এখন আমাদের এই বাংলাদেশের মধ্যে নাস্তিকরা আছে, আছে না? তারা তো কোনোটাই বিশ্বাস করে না, তারা আল্লাহ যে আছে এটাও তারা বিশ্বাস করে না। যেগুলো নাউজুবিল্লাহ, আল্লাহ যে আছেন এটাও তারা বিশ্বাস করে না। সুতরাং এতে বোঝা গেল নাস্তিকদের চেয়ে কাফিররা ভালো। তারা তো আল্লাহ মানে, কিন্তু আল্লাহ কি করে চিনে কিন্তু মানে না। যেমন আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী যদি আপনি কাফিরদেরকে জিজ্ঞাসা করেন
মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে? যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন তাদেরকে এসব কি সৃষ্টি করে, কে সৃষ্টি করেছে, তখন তারা এক বাক্যে বলবে আল্লাহ। লা ইয়াকুলুন্নাল্লাহ, যিনি বলেন ঠিক কিনা? কাফিরে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তারা আল্লাহ মানে না। আল্লাহ চিনে কিন্তু মানে না। চেনা এক জিনিস, মানা এক জিনিস। যেমন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কাদাল্লান ফাহাদা, ফাহাদা ফাআরশাদাকা, যার অর্থ হলো তাফসীরে এসেছে ফাআরশাদাকা, হে নবী আমি আপনাকে কি করেছি? সঠিক পথ প্রদর্শন করেছি, পথ প্রদর্শন করেছি। সুতরাং অবশ্যই এই দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন, সমস্ত নবী হলেন কি? সমস্ত নবী কি মাসুম? ঠিক কিনা বলেন? সমস্ত নবী মাসুম, মাসুম, তাদের কোনো গুনাহ নেই, তারা কেউ কি পথভ্রষ্ট ছিলেন না। সুতরাং আমাদের নবীর ব্যাপারে তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক কিনা বলেন? আমাদের নবীর ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না, নবীকে কোনো পথভ্রষ্ট হতে পারেন না। সুতরাং এই আয়াতের অর্থ এটা হবে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আমি আপনাকে পেয়েছি কি গয়রে ইলম, পথ না চেনা অবস্থায়, পথ না চেনা অবস্থায় আমি আপনাকে পেয়েছি। তারপর আমি আপনাকে নবুয়ত লাভের মাধ্যমে আমি সঠিক পথ আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।